লেবাননে কিন্তু এখনও পরিস্থিতি থমথমে। রাস্তাঘাটে নেই যানবাহন, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না লেবানিজরা। হাসপাতালগুলোতে বেড়েছে আহত রোগীর সংখ্যা। যুদ্ধ পরিস্থিতি নাগরিকদের নিজ দেশে সরিয়ে নিতে ইউরোপ আমেরিকার দেশগুলো কিন্তু তাদের নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং নিচ্ছেন। লেবানন ছেড়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে প্রায় 1 লাখ মানুষ। গেল 2 সপ্তাহ ধরে লেবাননের প্রতিটি মানুষের দিন কাটছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে। ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর পরিস্থিতি আরও নাজুক। বিভিন্ন শহরের পথঘাটে যেন আধারের নিস্তব্ধতা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না লেবানিজরা। 2006 সালে 34 দিনের যুদ্ধের পর এবারই প্রথম লেবাননের ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। ফলে প্রায় 2 দশক পর এমন যুদ্ধ দেখছেন লেবাননবাসী। শুধু রাজধানী বৈরুত নয়, এবারের হামলার আঁচ ঠেকেছে প্রত্যন্ত অঞ্চলেও। তবে ভয় না পেয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কথা জানাচ্ছেন অনেকেই। হেজবুল্লাহ এখনো অনেক শক্তিশালী, তারা উচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। একজন হাসান নাসরাল্লাহ গেলে তার বদলে হাজার হাজার নাসরাল্লাহ জেগে উঠবে। তারা গাজায় যুদ্ধে কাঙ্ক্ষিত জয় না পেয়ে এখন লেবাননের দিকে এগোচ্ছে। তবে এখানেও ইসরায়েল তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। গেল কিছুদিন ধরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর লেবাননের দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে বেড়েছে চাপ। বিভিন্ন ক্লিনিক ও বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রেও হচ্ছে হামলা। গুরুতর আহত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিনই এখানে হামলায় আহতরা আসছে। আমি টানা 36 ঘন্টা কাজ করেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি শান্ত হবে না। আমাদের জীবন এখন ঝুঁকিতে। যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে থাকা নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। গেল কয়েকদিনে লেবানন থেকে প্রায় 1 লাখ মানুষ প্রবেশ করেছে সিরিয়ায়। রাখি জেসমিন, চ্যানেল 24।